গোপনে পাপ করলে তিনটা শাস্তি দুনিয়ার জমিনেই আপনার আসবে। গোপনে পাপ এখন বর্তমান সময়ে সবচেয়ে বেশি হয়, আর এই পাপ করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটা শাস্তি না দেওয়া পর্যন্ত আল্লাহ তাকে তুলে নেবেন না, আল্লাহ পাক তাকে মরণ দিবেন না। এই তিনটা শাস্তির মধ্যে প্রথম নম্বর রয়েছে আল্লাহ পাক তার চেহারার নূরটা কেড়ে নেবেন, চেহারার সৌন্দর্যটা কেড়ে নেবেন। আপনি মোবাইলের মাধ্যমে অথবা পরনারীর মাধ্যমে অথবা বন্ধু বান্ধবীদের মাধ্যমে আপনি গোপনে পাপ করছেন, বিভিন্ন রকম পাপ আপনি করছেন। এই পাপ করার কারণে সর্বপ্রথম আপনার চেহারার নূর আপনার নষ্ট হয়ে যাবে। হতে পারেন আপনার কালো, এই কালো চেহারার মধ্যেও নূর থাকলে তাকে সুন্দর দেখা যায়। আপনি খুব ফর্সা, খুব সাদা, কিন্তু চেহারায় নূর নাই, আপনাকে ভালো দেখাবে না। এই জন্য নূর একটা বিশাল আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত, এটা আল্লাহ পাক সবাইকে দেন না। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার রিজিকের বরকত আল্লাহ তুলে নেয়, রিজিকের বরকত আল্লাহ তুলে নেয়, রিজিকের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেয়। সে কামাই করে অনেক টাকা সে মাসে মাসে ইনকাম করে, কিন্তু এই টাকাগুলো কোন দিক দিয়ে নষ্ট হয়ে যায় সে কিছুই টের পায় না। একটা ইমাম বা একটা সাধারণ মানুষ, একটা খেটে খাওয়া মানুষ যে কাজ করতে প্রতি মাসে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করছে, সারা মাস ছেলে সন্তান নিয়ে খাবার দাবার খেয়ে আরো কিছু টাকা সে সঞ্চয় করতে পারে, জোগাড় করতে পারে, এগুলো সে এক্সট্রা রেখে দিতে পারে। কিন্তু পৃথিবীতে এত মানুষ হাজারো রয়েছে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু এই টাকার মধ্যে কোনো বরকত নাই। মাস শেষে খাবার দাবার খেয়ে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ দিয়ে, বাসা ভাড়া দিয়ে আরো তাকে ঋণের মধ্যে পড়ে। কারণ একের পর এক সমস্যা দিয়ে আল্লাহ তাকে জর্জরিত করে রেখে দেয়। তার অসুখ, স্ত্রীর অসুখ, ছেলে সন্তান অসুখ, বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত, বিভিন্ন সমস্যার সম্মুখীন করে সব টাকাগুলো মাস শেষে আরো ঋণ করতে হয়। এটাই হলো বরকত। আল্লাহ রাসূল এজন্য বলছেন তোমরা কখনো গোপন পাপে লিপ্ত হবে না, প্রকাশ্য পাপেও লিপ্ত হবে না। এই পাপগুলো যখন মানুষ করে তখন আল্লাহ পাক তার রিজিকের দরজাগুলো বন্ধ করে দেয়। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সৃষ্টি জগতের মন থেকে তার মায়া আল্লাহ পাক তুলে নেয়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ পাক কোনো ব্যক্তিকে ভালোবাসে তখন ফেরেশতারা ভালোবাসে, ফেরেশতারা যখন ভালোবাসে তখন এই ভালোবাসাটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের উপরে ঢেলে দেয়। পৃথিবীর সমস্ত মাখলুকাতের অন্তরের মধ্যে যখন ঢেলে দেওয়া হয় তখন সমস্ত মানুষগুলো তাকে ভালোবাসা শুরু করে। কিন্তু যখন কোনো মানুষ গোপনে পাপ করে তখন আল্লাহ তাকে ভালোবাসে না, ফেরেশতারাও তাকে ভালোবাসে না, আর ফেরেশতারা সমস্ত মানুষের অন্তর থেকে তার ভালোবাসাটা কেড়ে নেয়। প্রিয় ভাই, এজন্য আমরা সবসময় চিন্তা করব, আমরা সবসময় মনে রাখবো আমরা কোনোভাবেই যেন আমরা মানুষগুলোকে কোনো পাপেই যেন আমরা লিপ্ত না হই। সবসময় আমরা পাপ মুক্ত থাকবো। পাপ মুক্ত যখন কোনো মানুষ থাকে তখন অন্তরের মধ্যে একটা প্রশান্তি আসে। পাপ মুক্ত যখন থাকে মানুষ ইবাদতের মজা পায়। পাপ মুক্ত যখন থাকে নিজেকে ফ্রেশ মনে হয়। পাপ মুক্ত যখন আপনি থাকবেন তখন আপনার নিজের মধ্যে এত ভালো লাগা কাজ করবে, অন্য কোনো কাজে এত ভালো লাগা কাজ করবে না।